এ ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের জীবনী একটা খুলে দেখেন, সিরাতের কিতাব একটু খুলে দেখেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আল্লাহর পয়গম্বরের কথা মোতাবেক সুন্নতি জিন্দেগি তারা জীবন যাপন করেছে। ভাই ও আমার ভাইরা, ওই যুগের খারাপ মানুষগুলা নবীর সুন্নতকে জিন্দা করার কারণে, আল্লাহ পাকের কোরআনকে আঁকড়ে ধরার কারণে আমার আল্লাহ এত ইজ্জত সম্মান দিয়েছিল। আমার পয়গম্বর বলেন, আমার এক একটা সাহাবায়ে কেরাম আসমানের নক্ষত্র সমতুল্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে শুনে রাখবেন ভাই, কোরআন শরীফ যারা ধরছে, আল্লাহর পয়গম্বরের হাদিস যারা ধরছে, সুন্নত মোতাবেক যারা জীবন যাপন করতেছে, বাবা দুনিয়াতেও তাদের শান্তি আছে। দুনিয়ার জগৎ ছেড়ে যখন আপনি আখিরাতের জগতে যাবেন, ও আমার বাপজিরা, আপনার জন্য সুন্দর জায়গা রব্বি কারীম রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, দুনিয়াকে আমরা প্রাধান্য দিব না। দুনিয়াতে আমাদের চলতে হবে ঠিক আছে, কিন্তু আমাদের লক্ষ্য বস্তু, আমাদের বিষয়বস্তু হলো আখিরাত। কি বলেন, ঠিক কিনা ভাইরা আমার? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের একটাই গন্তব্যস্থল ছিল, তাদের একটাই সামনে, একটাই তাদের পথ ছিল, কিভাবে আমরা দুনিয়াতে আমল করে আখিরাতকে আমরা লাভবান করতে পারি। এ ভাইরে আমার, আমরা তো দুনিয়া পাগল, আমরা তো দুনিয়া নিয়ে পাগল, কিন্তু সাহাবায়ে কেরামরা দুনিয়া নিয়ে পাগল ছিল না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আখিরাত নিয়ে পাগল ছিল। তারা ছিল আল্লাহর পাগল, তারা ছিল পয়গম্বরদের পাগল। এ ভাইরে আমার, রব্বি কারীম বলেন, আমার হাবিবকে মানছে, আমি আল্লাহকে মানছে, আমি আল্লাহ খুশি। ও আমার সাহাবায়ে কেরামরা রে, আমি আল্লাহ তোমাদের উপর খুশি, তোমরাও আমাদের উপর খুশি। এই জন্যই তো বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাযু আন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, খুব ভালো করে শুনে রাখবেন, কেমন ভয় ছিল সাহাবায়ে কেরামদের। তারা কবর দেখে কেমন ভয় করেছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদিও পুরানো ওয়াজ আমি একটু রিপিট করতেছি ভাই, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল দৌলতের কোনো অভাব ছিল না, ঠিক কিনা বলেন? সবচাইতে বড় ধনী ছিল হযরত ওসমান গনি। কোন জিনিসের অভাব ছিল? কোন জিনিসের অভাব ছিল না। একটা অভাব শূন্যতা বোধ করত, শুধু আল্লাহর ভয় নিয়ে থাকতো। জোরে জোরে কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা বলেন, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী, আপনি এরকম কবর দেখে কাঁদেন কেন? আপনি সার্টিফিকেট পেয়েছেন, আপনি 3 নম্বর সাহাবী, সবচাইতে সম্মানওয়ালা মানুষ আপনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন প্রেসিডেন্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন শ্রেষ্ঠ পয়গম্বর। ও ওসমান গনি, আপনার তো ভয়ের কোনো কারণ আমরা দেখতেছি না। আপনি হলেন পয়গম্বরের বেটির মেয়ের জামাই, আপনার তো কোনো ভয় আমরা দেখতেছি না। আপনার কোনো টাকা পয়সার অভাব নাই, আপনি এত ভয় করেন কেন? আপনি এত কেঁদে কেঁদে অস্থির হয়ে যান কেন? আপনি এত কেঁদে কেঁদে অস্থির হয়ে যান কেন? আল্লাহর পয়গম্বরের 3 নম্বর সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবায়ে কেরামরা শোনো, কবর এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা, কবর কারো জন্য হবে বেহেশতের বাগান, কবর কারো জন্য হবে জাহান্নামের গর্ত।
ও সাহাবায়ে কিরামরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। কবর এমন একটা জায়গা, দুনিয়ার শেষ মঞ্জিল কবর, আখিরাতের ফার্স্ট মঞ্জিল হলো কবর। যদি কেউ কবরের মধ্যে ধরা পড়ে যায় তাহলে সে সব জায়গার মধ্যে ধরা পড়বে। ও আমার সাহাবায়ে কিরামরা, এই জন্য আমি কবরকে অত্যন্ত ভয় পাই। ভাইরা আমার, আপনারা আর একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন সাহাবায়ে কিরামদেরকে আল্লাহর রাসূল কেন বলেছেন যে আসমানের নক্ষত্র সমতুল্য। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভয় করেছিল ভাই, কবরের ভয় কেমন ভয় করেছিল হযরত আবু যর গিফারী। হযরত আবু যর গিফারী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়া থেকে চলে যায়, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খোঁড়ার জন্য যায়। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর খনন করতেছে, অবলনিত কবরের থেকে একটা আওয়াজ চলে আসলো। কেমন আওয়াজ চলে আসলো? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কবরের মাটি, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমরা কি জানো আজকে কাকে এই জায়গা কার কবর খনন করতেছি আমরা? ভাইরা আমার, এমন একটা মানুষ যিনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র বিটি ফাতিমাতুজ জোহরা। ও কবরের মাটি, সাবধান হয়ে যাও। তুমি কি জানো কার কবর খনন করা হচ্ছে? এটা এমন একটা মানুষের কবর খনন করা হচ্ছে। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের বিটি ফাতিমাতুজ জোহরার কবর। এরপরে হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো ও কবরের মাটি, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। এমন একজন মানুষের কবর খনন করা হইতেছে যিনি ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র স্ত্রী, একমাত্র বিবি। ভাইরা আমার, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কবরের মাটি, তুমি সাবধান হয়ে যাও। তুমি কি জানো কোন মানুষের কবর খনন করতেছি আমি, আবু যর গিফারী। ভাইরা আমার, এমন কথা বলে বলে যখন কবরগুলো খনন করা হচ্ছে ভাই, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কবরের মাটি, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার কবর খনন করা হইতেছে। কবরের মাটি, সাবধান হয়ে যাও, কোন সময় যেন বেদবি করো না। একটু পরে কবরের থেকে আওয়াজ আসতেছে, গায়েবের থেকে আওয়াজ আসতেছে। হযরত আবু যর